শুভ সকাল বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে অসুজের 9 দিন, ধোয়া গাছা শুরু করতে হবে এটা ভেবে আমার মাথাটা বন করে ঘুরছে। তো এই যে গাছগুলোয় জল টল দিলাম আর এখনো পর্যন্ত কোনো কাজ করিনি। কি সুন্দর ফুল ফুটেছে দেখো। তো এখনও পর্যন্ত কোনো কাজে হাত লাগাইনি। ভাবছি সবার আগে ব্ল্যাঙ্কেটটা ধুবো। আজকে যেহেতু 9 দিন, আজকে ভারী জিনিস কয়েকটা ধুবো, তারপরে কালকে বাকি সব জিনিস একবারে ধোয়া কাচা করবো। 10 দিনে কমপ্লিট করতে হবে, কিন্তু পর্দা টর্দাগুলো ভাবছি 11 দিনে ধুবো। তো ধোয়ার কথা ভেবে আমার মাথাটা ঘুরছে, তাই বসে বসেই খানিকটা সময় পার হয়েই গেল। আর এদিকে দেখো কলপারে কিন্তু অলরেডি রোদ চলে আসছে। ব্ল্যাঙ্কেটটা ধুবো। এই ব্ল্যাঙ্কেটটা বেশি ভারী, আগে যেটা ধুয়েছিলাম ওটার থেকেও বেশি ভারী। আর এই একটা পাতলা কম্বল আছে, এটাও ধোয়া কম্বলটা, এটা পরিষ্কার, এটা ধুতে অত ঝামেলা হবে না, ছোটো মতো এটা। আর ওই ভারী কম্বলটা দেখে একটু বড়দিকে বলবো একটু হেল্প করতে। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো। আজকে অনেক কাজকর্ম করতে হবে, আর আজকে মনে হয় না সামনে এসে বেশিক্ষণ কথা বলতে পারবো না। বিছানাও তুলিনি, এসব খানিকক্ষণ বসেছিলাম, বললাম না, ধোয়া কাচার কথা ভেবে মাথাটা বন করে ঘুরছে। তো এখনো পর্যন্ত ব্রাশও করিনি, মুখও ধুইনি। তো তোমার দাদাভাই সকালবেলা তাড়াহুড়ো করে দোকান চলে গেল, ওর উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, 8টার দিকে উঠেছে, এখন 8:15 বাজে। এই একটু আগে ও দোকান চলে গেল। তো আমি এখন এই ব্ল্যাঙ্কেটটা ভিজিয়ে দেবো। এটা আজকে ধুয়ে দিলে রোদও বেশ উঠেছে, তাহলে মনে করো 2 দিনে শুকিয়ে যাবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখন এটা ফটাফটাকে ভিজিয়ে মুখ টুক ধুয়ে চা খেয়ে তারপর এটা ধুয়ে বাকি কাজ। পুরো হাফ কেজি সার বানালাম এইমাত্র। আর এই যে ঝিলিক ম্যাডাম এতক্ষণে ঘুম থেকে উঠলো, তো ওকে ব্রাশটা ভিজিয়ে দিলাম। আর এই যে ব্ল্যাঙ্কেট নিয়ে চলে আসছে। এই ব্ল্যাঙ্কেটটা না ডাবল, আগের দিনের যে ব্ল্যাঙ্কেটটা ছিল ওটা একটু হালকা ছিল, এটা ডবল ব্ল্যাঙ্কেট। তো এটা ভীষণ মোটা ভারী, কিন্তু প্রতিদিন বদ্দিকে বলবো, তাই ভাবলাম নিজে যতটুকু পারি ততটুকুই করি। পরে হঠাৎ করে মনে পড়লো যে মগ দিয়ে সার্ফ গুলে ঢেলে পা দিয়ে কেচে নিই। ব্ল্যাঙ্কেটটা ধুয়ে আসলাম, লাস্টে বদ্দিকে বললাম একটু হেল্প করতে, বদ্দি ধুয়ে দিল, জন্য উদ্ধার হলাম। না তো আমি ওটা নিয়ে কি নাজেহাল হয়ে পড়ছিলাম, কি বলবো। শ্যাম্পু দিয়ে আর পরে ধুতে পারছিলাম না। তারপরে আরও কয়েকটা কাপড় চোপড় ধুলাম। এখন ঝিলিককে বললাম একটু চা বানাতে, এই যে চাটা খেয়ে একটু এনার্জি নেই, না তো একবারে পুরো গলা টলা শুকিয়ে গেছে, পুরো হাঁপিয়ে গেছি। তারপরে আরও খানিক আরও কতগুলো আছে, বাইরে জামা কাপড় আছে যেগুলো ওই বাড়ি থেকে এসেছিলাম, 2 ব্যাগ জামা কাপড়, আরও কিছু বাইরের ভালো জামা কাপড় যেগুলো আর কি, ওগুলো আজকে কাছাকাছি করে নিব। করে তারপরে হচ্ছে ওগুলো রেখে দিব, ওই নতুন রান্নাঘরে রেখে দিব। আর বাকি যেগুলো আলনার কাপড়, তারপরে বিছানার এসে, তারপরে পর্দা এগুলো আজকে আর ধুবো না, ওগুলো কালকে সব ধুবো। আর কালকে একটু হয়তো ঘরগুলো ঝাড়াঝাড়ি করবো, জানি না একা একা কীভাবে করবো। তখন চা খেয়ে তারপরে ওগুলো কাছাকাছি। তো আমার এই যে ব্ল্যাঙ্কেট ধোয়া কমপ্লিট, আর এদিকে আরও অনেক কাপড়ও কাচা হয়েছে। ভাবলাম কত কাপড় কাচার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করি, ওই একই কাচাকুচি ভিডিও তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে। তো আজকে মোটামুটি যেগুলো ওই বাড়ি থেকে এসেছিলাম, 2 ব্যাগ জামা কাপড়, ভালো কিছু জামা কাপড়, তারপরে এই যে গরম 2-1টা জামা কাপড়, তো এগুলো সব কেচে কুচে নিলাম। সব ধোয়া কাচা করা কমপ্লিট, স্নান টান হয়ে গেছে, এক তরকারি ভাত নামিয়ে নিয়েছি। ভাবলাম তোমাদের সঙ্গে এসে একটু কথা বলি। আর এই ঘরটা মুছে একদম পরিষ্কার, প্রতিদিনই তো মুছি আর এমনি পরিষ্কারই, আজকেও মুছে নিয়েছি। এই ঘরে সব জিনিস রেখে দিব, কারণ ওগুলো অন্য কাউকে দিয়ে আনাতে হবে, আমরা ধরতে পারবো না। এখন যদি কেউ না থাকে তাহলে আমাদেরই আনতে হবে। আর আজকে ওগুলো ভাঁজ টাজ করবো না, এই ঘরে চেয়ারে ডিপ করে রাখবো। ব্ল্যাঙ্কেটটা ওই ঘরে রেখে দিব, ব্ল্যাঙ্কেটটা পরে বদ্দি হেল্প করলো ধুতে। তো সব হয়ে গেছে, এখন রান্না করব। প্রায় 2:45 বাজে। ভাত আর এক তরকারি নামালাম, আর এক তরকারি এখন করব, সয়াবিন আলুর তরকারি করব একটু, আর একটু পনির আছে, ওটা দিয়ে মিক্সড করে নেব। কয় বছর হয়ে গেল বিয়ে হয়েছে, তবুও এখনও না আমি রান্না করে মনে করো ঝোল জাতীয় জিনিসগুলো আমি টেস্ট করে নিই। আগে তো লবণ আমি একবার টেস্ট করে বুঝতে পারতাম না, 3 থেকে 4 বার টেস্ট করতাম, তারপরে গিয়ে বুঝতে পারতাম যে লবণ হয়েছে কিনা বা কম হয়েছে নাকি। তো আমার এখানে দেখো রান্না কমপ্লিট। তো সবার আগে আমাদের বাড়িতে না একটা নতুন ডগি আনা হয়েছে, তো ওকে আমি আগে ভাত বেড়ে দিচ্ছি। আর নিরামিষ তো প্রথমে কয়েকদিন খেতে চাইনি, তারপরে এখন তো মোটামুটি খাচ্ছে, ও বুঝতে পেরেছে যে আমাদের অসুবিধা আছে। তো আজকে দুপুরবেলার ব্লগ করা হয়নি, তারপরে দুপুরবেলা আজকে অনেক কাছাকাছি করে রেস্ট করেছিলাম। সব জামাকাপড় আমাদেরকেই নিয়ে আসতে হয়েছে, কারণ আর কেউ আনার মতো ছিল না। তারপরে সেই আকাশও খারাপ হয়েছিল, লাইন টাইনও ছিল না, ভিডিও করতে পারিনি। তো এখন বাজে রাত 11টা, তোমাদের দাদাভাই নিয়ে আসলো আমাদের জন্য আইসক্রিম, তাই ভাবলাম না একটু ভিডিওটা এখন করা যাক। তাই এই যে ওরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে দুজনে, দেখাও তো তোমাদেরটা, এই যে। আর আমারটা দেখো, শুধু প্যাকেটটা খুলছি, তো ভাবলাম না একটু ভিডিও করি। হ্যাঁ, উল্টা সোজার কি আছে, কেমন কেমন ঝিলিক? টেস্টি। তবে আমাদের এখানে পাড়ার মোড়ে একটা দোকান আছে, ওটার
কোনটা বেশি টেস্টি লাগে জানি না, এখনো টেস্ট করিনি, দেখি আনি নাই এখন ওগুলা আইসক্রিম একটু ঠান্ডা না, টেস্টি গো, দারুণ টেস্টি। আমার কিন্তু এখন মালাই কুলফিটা বেশি ভালো লাগে, টেস্টি। তো এটা খেয়ে এখন ভাত খাবো কোন পেটে জানি না, মানে এটা খেয়ে তো এখন পেটই ভরে যাবে, তাই না জিজুন? ভরবে না? এগুলা আইসক্রিম খেয়ে পেট ভরে যায়। আমাদের বাড়িতে না আজকে অনেকদিন থেকে আমরা একটা কুকুর পুষি, তোমাদেরকে দেখানোও হয়নি। তো আমি না ভুলেই গিয়েছিলাম, বোঝে তো আইসক্রিম খেতে খুব ভালোবাসে, যারা আমার আগের ব্লগ দেখতে তারা জানবেই। তো ও যেইভাবে গ্রিলের মাঝখান দিয়ে তাকিয়েছে, হঠাৎ করে আমি আওয়াজ পেয়ে ভাবলাম কিসের আওয়াজ হলো। তো এই যে দেখো আমাদের ছোট আরেকজন সদস্য, আইসক্রিম খাবা? দেখো কেমন করে খাই। পারবে না তো, প্যাকেট প্যাকেট চলে যায় না, পা দিয়ে ধুয়ে দিয়ে। কি মারলো গো আমাকে? কে মারলো? এইখানে পা লেজ দিয়ে? কি ব্যথা লাগলো। কেমন টেস্টি? উরি বাবা পুরা টেস্টি। তোমার হাতটা দাও, চাইতে খাইনি। থাক 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 থাক, চাটাইও না, থাক। দিল না। ওই দেখো কেমন করে চাটতেছে হাতটাকে। কেমন লাগলো? কেমন টেস্টি? টেস্টি? কালকে আরো তাড়াতাড়ি উঠতে হবে, কালকে 10 দিনের ধোয়া কাচা প্রচুর কিছু আছে। তোমাদের দাদাভাইকে বলেছি যে কালকে তাড়াতাড়ি আসবে, আসবে তাড়াতাড়ি? ঘন্টাও আসবে না, পুরো মিথ্যা কথা, দেখবা কালকে ব্লগে দেখাবো যেটা মিথ্যা কথাও আসবে না, চেষ্টা করবো। হয়ে গেছে চেষ্টা। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।